ভিউয়ার্স, আসলে প্রতি জুম্মার ন্যায় অনুযায়ী আজ আমি যে কাজগুলো করছিলাম কয়দিন ধরে আমি আর কি এটা আসছিল। তো যাই হোক, আমি কয়েক সপ্তাহ বন্ধ রাখছিলাম। বন্ধ রাখার কারণ হচ্ছে আসলে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার ফলে আর কি করি নাই। তো অনেকে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট, বিভিন্ন কথাবার্তা বলছিল আমায়। তো আসলে যে আমি গিফট আমার শেষ হয়েছে, আমার যেগুলো উপহার দেই উপহার দেওয়া শেষ, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা এই ধরনের কথা চলতেছে। আসলে আমি তো প্রতিদিন আর লাইভ করা সম্ভব হয় না কাজের কারণে। তো যাই হোক, আজকে বড় ধরনের একটা লাইভ করতেছি, সেটা হচ্ছে একটা মোবাইল ফোন। আজকে আমি জুম্মার দিনে যে ব্যক্তি আসবে তার জন্য সর্বপ্রথম যে ব্যক্তি আসবে তার জন্য এই মোবাইল গিফটে রাখছি, তাকে এই মোবাইলটা আর কি দিব। এই জন্য আর কি নোকিয়া 1280 এই মডেলটা তাকে আমি গিফট করব। তো আপনারা সবাই দেখতে থাকেন। তার আগে কিছু কথা বলি। কথাগুলো খুব আর কি, আমাদের ঐতিহ্যবাহী শালটি মুরাদপুর জামে মসজিদ, আমাদের ঐতিহ্যবাহী শালটি মুরাদপুর আসলে একাই তো। যাই হোক, আমাদের শালটি মুরাদপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ, এই মসজিদটি নির্মাণ হয়েছে সম্ভবত অনেক দিন হচ্ছে, আমার তারিখটা আর কি জানা নাই। তবে আমি শৈশবকাল থেকে এই মসজিদে লালিত পালিত হওয়ার মতোই হয়েছি। কেননা এই মসজিদে আমার অনেক অনেক বৃদ্ধ লোক, বয়স্ক লোক এবং বুজুর্গ লোকদের সাথে উঠা বসা করেছিলাম। তারা আজকে আসলে এই মসজিদ ছাড়ে আসলে পৃথিবী থেকে চলে গেছেন। এখানে অনেক লোক ময় মুরব্বী ছিল, বুজুর্গ লোকেরা ছিল। তো তারা আজকে নাই এই পৃথিবীতে। তাদের সঙ্গে আমি এই মসজিদে অনেক সময় কাটাইছিলাম, তাদের সঙ্গে অনেক সময় পার করেছিলাম। তো তারা আজকে নাই। আসলে তাদের কথাগুলো মনে পড়লে আসলে খুব দুঃখ, খুব হতাশা, খুব খারাপ লাগে, কেননা আমাকেও যাইতে হবে। তো এই মসজিদটি নির্মাণ করতে গিয়ে আমাদের শালটি মুরাদপুরে অনেক অনেক কষ্ট করা হয়েছে। এমন একটা সময় ছিল এখানে আমরা অনেক, গ্রামে প্রায় 3-4 হাজার মানুষ, এই গ্রামের মানুষ সবাই মিলে একসঙ্গে এখানে অনেক শ্রম দেওয়া হয়েছিল। আমাদের এই নবাবগঞ্জ থানা, দিনাজপুরের নবাবগঞ্জ থানার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই মসজিদ শালটি মুরাদপুর জামে মসজিদ। এই মসজিদটি আমরা নির্মাণ করেছি সবাই নিজ নিজ অর্থায়নে। বর্তমান এখন এই মসজিদটি নির্মাণ প্রায় শেষের পথে। তো এখানে অনেক চিন্তা ভাবনা করতেছে বর্তমানে এসি লাগানোর জন্য। সম্ভবত এটাও হয়ে যাবে, কারণ বড় মসজিদ এসি লাগাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। যাই হোক, আমি সবগুলোই দেখাই। এখানে এই মসজিদের সাথে অনেক লোক জড়িত আছে, এগুলো নাম বলে আমি শেষ করতে পারবো না। আমার নিজের চোখে দেখা, যদিও আমার বয়স অল্প, তারপরও আমার নিজের অল্প বয়সে আর কি আমার এখানে দেখা আর কি। তো যাই হোক, এখানে এই মসজিদটি যারা নির্মাণ করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তো তারা আজকে এই পৃথিবী থেকে চলে গেছেন। তো তাদের যে রুহের মাগফিরাত কামনা করি আমরা, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কেননা এখানে যে শ্রমটা দেওয়া হয়েছে, এই শ্রমটা আসলে খুব খুব শ্রম দেওয়া হয়েছিল। কারণ প্রথমে যখন এই ভিত্তিটা করা হয়েছিল, আমার একটু করে স্মরণ আছে, আমি তখন ছোট ছিলাম, তখন এই মসজিদের আসলে খুব শ্রম দিয়ে এই কাজগুলো করা হয়েছিল। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন। কেউ যদি দূর দূরান্তুর থাকে, যদি এখানে আসেন এই মসজিদটাতে নামাজ পড়ার উদ্দেশ্যে, তাহলে দেখতে পাবেন এই মসজিদটাতে মোটামুটি নামাজ পড়ে আপনারা খুব তৃপ্তি পাবেন আর কি। তো যাই হোক, এই আমাদের শালটি মুরাদপুর জামে মসজিদ, নবাবগঞ্জ থানার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই মসজিদ, শালটি মুরাদপুর মসজিদ। তো যাই হোক ভাইয়েরা, এই মসজিদে যারা নামাজ পড়েননি, একদিন এসে এই জুম্মার নামাজ পড়ে
জুম্মার নামাজ পড়ার চেষ্টা করবেন। এই নামাজ পড়লে আপনার আসলে দিনটা খুব ভালো লাগবে, মন মানসিকতাও ভালো লাগবে এই মসজিদটা সম্পর্কে আর কি। তো যাই হোক, আমরা আজকে যে গিফটটা রাখছি, সর্বপ্রথম মসজিদে যে ব্যক্তি আসবে তার জন্য এই গিফটটা রাখছি। এটা চতুর্দিক দিয়ে স্কোয়ার, সম্ভবত 1 বিঘা, তার একটু কম হবে জুড়ে এই মসজিদটি। এই মসজিদটি আরো সামনের দিকে অগ্রসর করা হবে ভবিষ্যতে। তো যাই হোক, আমরা দেখি মসজিদের মধ্যে সর্বপ্রথম কে ঢুকছে, প্রবেশ করছে আজকে পবিত্র জুম্মার দিন, তার জন্য এই উপহারটি রাখছি আমি ছোট্ট আর কি, ছোট্ট এই গিফটটি রাখছি হাদিয়া তাদের জন্য, তার জন্য আর কি। তো যাই হোক, আসলে তো যদিও আরো বড় কিছু দেওয়ার ছিল, আসলে দেওয়া দরকার ছিল, কিন্তু আসলে আমার সাধ্যে যা কুলাইছে তাই দিছি। কিন্তু মানুষ, আমি দয়া করে আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আপনারা উল্টাপাল্টা বিভিন্ন মন্তব্য করেন, এই মন্তব্যটা করিয়েন না। আজকে আবার আবহাওয়া খুব খারাপ, যারা মুসল্লি, পবিত্র আজকে জুম্মার দিন, আবহাওয়া খারাপ, খুব তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবেন। মসজিদের আর কি খারাপ হবে। যাই হোক, এটা আমার দোকান, একসময় এই দোকানটা করছিলাম, এই দোকানটাতে আর কি। তো যাই হোক, আমরা মসজিদে এখন এই মসজিদে আর কি দেখি, মসজিদে প্রবেশ করে দেখি আজকে আসছে বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা মুফতাহি আবওয়াব রাহমাতিক। আমরা মসজিদে প্রবেশ করলাম। এই মসজিদে প্রবেশ আমাদের এখানে, আসলে শুরুতেই বললাম, এই মসজিদের অনেক ঐতিহাস এখানে জড়িয়ে আছে। যারা এই গ্রামে বসবাস করেন তারাই জানে, এখানে আমাদের একটা ইন্দারা ছিল, অনেক বড় ইন্দারা। এই ইন্দারাটা পানি অনেক মানুষ ব্যবহার করেছিল এক সময়, এই ইন্দারাটা পূরণ করা হয়েছে। এগুলো বারান্দা মসজিদের, এখানে অনেক মানুষ, অনেক লোকজন এখানে আসলে গেলে তো ভরে যায়, এই নিচের এই জায়গাগুলোতে মানুষ ভরে যায়। তো যাই হোক, নেট খারাপ হবে, এই জন্য আমি একটু বড় ফোনটা এখানে রাখি, কারণ টাওয়ারের সমস্যা হতে পারে। আমার ট্যাপটার থেকে কানেক্ট করা আছে, ট্যাপটা এখানে রাখি, তাহলে নেট আমার ভালো হবে। তো যাই হোক, আমাদের এই মসজিদ আপনারা দেখেন, এটা আসলে বিশাল মসজিদ, তারপর নেট কানেকশনের প্রবলেম। আমাদের এই শালিমারপুর জামে মসজিদ বিশাল বড় মসজিদ, এখানে ভিতরে ঢুকলে আসলে অনেক খুব ভালো লাগে, মনটা অনেক জুড়ে যায়। তো যাই হোক, সর্বপ্রথম যে ব্যক্তি আসবে তার জন্য আর কি এই উপহারটা রাখছি, আমি তাকে আমন্ত্রণ করি। দেখি, আলামিন ভাই কখন আসছেন? আপনি তো আমি ভিডিও করতেছি আর আপনি দেখি ভিতরে আপনি আছেন। কি সকালে আসছেন নাকি? এত সকালে আসছেন? আমাদের এই মজ্জেন সাহেব খুব কুড়া মজ্জেন সাহেব, খুব আসতে চাই, খুব দেরিতে আসে আর কি। তাড়াতাড়ি, যাই হোক, মসজিদে আমরা আলামিন ভাই আগেই প্রবেশ করে ঢুকে আছেন। তো যাই হোক, এদিকে আমাদের আলামিন ভাই আগে মসজিদের মধ্যে ঢুকছেন। আমি এখানে খুঁজতেছি যে কেউ আসছে নাকি। তো মসজিদের ভিতরে ঢুকে দেখি আমার বড় ভাই আলামিন ভাই, উনি আবার ঢুকে গেছেন। শুধু মসজিদে ঢুকে নাই, উনি আবার এখানে অনেক ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতেছেন, কারণ ওনারা দিনের ব্যাপারে খুব সজাগ লোক আর কি, ওনার দিন ব্যাপারে খুব আর কি। তো যাই হোক, ওনার হাতে এই আলামিন ভাই একটু একটু কথা এদিক এটাতে মুখ, হ্যাঁ কিছু বলেন। এত সকালে আসছেন আপনি,
আমি তো ওই মসজিদে ঢুকে, আমি তো জানি না মসজিদে ঢুকছে, তো যাই হোক সাইড দিয়ে আমি ভিডিও করেছি, দেখি মসজিদের ভিতরে আপনি ঢুকছেন। তো এত সকালে আজকে মসজিদের মধ্যে ঢুকছি, এত সকালে মানুষের কাজ কাম মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বর্তমান মানুষ কাজের মধ্যে, আর আপনি এত সকালে মসজিদে আসছেন। আসলে ভাই আপনি অনেক বুজুর্গ মানুষ, তো এই ব্যাপারে ভাই আপনি একটু কিছু বলেন। কি আর বলবো, আমি তো আগে থেকেই আসি ইনশাল্লাহ, আজ নতুন না। তো চেষ্টা করি সবসময় আগে আমিও আসার জন্য। আমিও কয়েকদিন ধরেই এই ভিডিওগুলো করা হয়। ভাইয়ের খুব আর কি মন মানসিকতা খুব ভালো, ভাই খুব সকালে মসজিদে আসে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমি আর সময় নষ্ট না করি, এখানে মূল্যবান সময় পবিত্র জুম্মার দিন আজকে, এই সময়গুলো না নষ্ট করে আমরা আলামিন ভাইকে তার হাদিয়াটুকু তার হাতে তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে আমাদের মজ্জেন সাহেব হামিদুলকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আর হামিদুল সাহেব আপনি কিছু বলেন, আপনি একটু বলেন আমার এই ব্যাপারটা, এই কাজগুলো করি, অনেক মানুষ অনেক মন্তব্য অনেক কিছু বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আজকে নতুনের বিষয় নয়। আলামিন ভাই প্রতি শুক্রবার প্রায় 11টা 20-25 মিনিটে মসজিদে আসেন। আমি ওনার থেকে শুনেছি যে জুম্মার দিন পবিত্র শুক্রবার ওনাকে বাড়িতে আর কি নিজ বাসায় ভালো লাগে না, মসজিদে আসার জন্য ওনার মন ছটফট করে। যাই হোক, আমাকেও অনেক ভালো লাগে যে আমার সঙ্গেও মসজিদের কাজের জন্য অনেক সহযোগিতা করেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আমি বেশি কিছু আর বলতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন আমার জন্যে, আমি যেন সামনে থেকে আরো অনেক ভালো ভালো গিফট ভালো ভালো উপহার দিতে পারি, মানুষ যেন উৎসাহ হতে পারে, মসজিদমুখী হতে পারে। আসলে এইগুলো সামান্যতম, আল্লাহ তাআলা যা দিবে তার এক শিকুন হয়, এটা আর বলার মতন ভাষাও নাই, কিন্তু আমি এটা উৎসাহ করার জন্য বড় মসজিদে এটা উৎসাহিত যেন হয়, এই জন্য এই জিনিসগুলো করা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্যে, আমার পরিবারের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।